শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 16 আষাঢ়, 14 মহরম, 30 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। সারা দেশে একযোগে 29,000-এরও বেশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে এর উদ্বোধন করেন। প্রতিটি শিশুকে বৃক্ষরোপণের সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসাবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় হচ্ছে এই কর্মসূচির মূল লক্ষ্য। সুনামগঞ্জ জেলায়ও সকল সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে সিলেটে প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শহরের সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। মৌলভীবাজারের মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় প্রায় 4,000 চারা রোপণ এবং প্রায় 2.5 লাখ চারা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, হাওর কেবল একটি জলাশয় নয়, এটি নানা প্রজাতির মাছ, উদ্ভিদ ও অন্যান্য জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। প্রায় 60,000 মানুষের জীবন জীবিকা ও হাওরের উপর নির্ভরশীল। তাই হাওরের সুস্থ পরিবেশ বজায় থাকলে জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা টেকসই সহ সংরক্ষণ করা সম্ভব। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সরকারি ও টাঙ্গুয়ার হাওর সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর সেই লক্ষ্যে রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে, বলেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম.এ. সালাম। তিনি গতকাল সিলেট ইউনিট কার্যালয়ে পরিদর্শন করে জেলা পরিষদ মিলনায়তনের রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ব্যারিস্টার সালাম বলেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আত্মমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও এই সেবা ধারা অব্যাহত থাকবে এবং আরও গতিশীল করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কোয়েস লুদি, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী 2রা জুলাই। সিলেট নগরীর 25টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলো শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা শুরুর দিনে থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রতিটি কেন্দ্রে 200 গজের ভেতরে সব ধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক ও লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া গান বাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগ থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 1 ঘন্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। বহিরাগত বা অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রুখতে পরীক্ষা কেন্দ্রগুলোতে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।
শিশু শ্রমকে না বলি, সুফল কর্মপরিবেশ নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। গতকাল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সিলেটে দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে ইসমাইল স্পোর্টিং ক্লাব। লো স্কোরিং ম্যাচে গতকাল তারা 21 রানে ইয়ং ভিক্টর ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড 2-তে প্রথমে ব্যাট করে ইসমাইল স্পোর্টিং 42 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করে। জবাবে মাসুমের ঝোড়ো ব্যাটিংয়ের পরেও হার এড়াতে পারেনি ইয়ং ভিক্টর। 20 ওভারে 129 রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আজ একই ভেন্যুতে স্টার ইউনাইটেড ক্লাব মুখোমুখি হবে জালালাবাদ ক্লাবের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এইসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।